সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা দেখব একাদশ এবং দ্বাদশ শ্রেণীর উদ্ভিদ বিজ্ঞান বিষয়ের কোষ রসায়ন অধ্যায় অর্থাৎ তোমাদের তৃতীয় অধ্যায় থেকে কিছু এমসিকিউ দেখব। যে এমসিকিউ গুলা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় দেখা যায়। সো এমসিকিউ গুলো আমরা মূলত কার্বোহাইড্রেট অংশ থেকে দেখব। তোমরা জানো তোমাদের কোষ রসায়ন অধ্যায়টি তিনটি অংশে বিভক্ত। একটি হচ্ছে কার্বোহাইড্রেট, দুই লিপিড, তিন নাম্বার হচ্ছে প্রোটিন। প্রোটিন অংশটি আলোচনা করতে গেলে আবার অ্যামাইনো অ্যাসিড এবং এনজাইম নিয়ে আলোচনা করে। সো আজকে আমরা যা দেখব তা হচ্ছে কার্বোহাইড্রেট অংশ থেকে কয়েকটি এমসিকিউ আমরা দেখি। যেমন প্রথম এমসিকিউ একটু খেয়াল করো, কার্বোহাইড্রেটে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত কত? কার্বোহাইড্রেটে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত কত? আমরা জানি কার্বোহাইড্রেট মূলত কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দ্বারা গঠিত। একটু খেয়াল করো, কার্বোহাইড্রেট যখনই আমরা বলি তখন আমাদের মাথায় যে সংকেতটি সবচেয়ে বেশি আসে তা হলো গ্লুকোজ, C6H12 এবং O6। আমরা এই সংকেতটি ভালো করে অ্যানালাইসিস করলে আমরা তার উত্তরটি পেয়ে যাই। এতে কার্বন হচ্ছে কয়টি? 6টি, হাইড্রোজেন হচ্ছে কয়টা? 12টা এবং অক্সিজেন হচ্ছে 6টা। অর্থাৎ আমরা যদি একটু ভালো করে খেয়াল করি তার মূল গঠন হচ্ছে 1:1, অর্থাৎ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন অনুপাত হচ্ছে 1:1। অর্থাৎ আমাদের যদি এই ক্ষেত্রে একটু খেয়াল করি, আমাদের অপশন হচ্ছে 3, অর্থাৎ গ 1, 2 এবং 1। তাহলে কার্বোহাইড্রেটে আমরা যদি একটু ভালো করে একটু খেয়াল করি, কার্বোহাইড্রেটে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন অনুপাত হচ্ছে 1, 2 এবং 1, যা সঠিক উত্তর। 2 নম্বর একটু খেয়াল করো, কার্বোহাইড্রেটের সাধারণ সংকেত কোনটি? কার্বোহাইড্রেটের সাধারণ সংকেত কোনটি? আচ্ছা একটু খেয়াল করো, 2 নম্বর অপশনটা খেয়াল করো, C6H12O6। এটি সরাসরি কোন একটি কার্বোহাইড্রেট, অর্থাৎ গ্লুকোজ কিংবা ফ্রুক্টোজ হতে পারে। সিতে দেখো C12H22O11, এটাও আমরা জানি এটি একটা ডাইস্যাকারাইড, তা হচ্ছে সুক্রোজ কিংবা মল্টোজ কিংবা সেলুলোজ হতে পারে। 3 নম্বর অপশন C18H32 এবং O16, তা খেয়াল করলে তাও বুঝবে এটিও একটি কার্বোহাইড্রেট, তবে এটি হচ্ছে ট্রাইস্যাকারাইড। ট্রাইস্যাকারাইড ডেক্সট্রিনের সংকেত হওয়ার সম্ভাবনা বেশি। তো সেই ক্ষেত্রে যেহেতু বলেছে সাধারণ সংকেত, সাধারণ সংকেত আমাদের সরাসরি কোনো কার্বোহাইড্রেট হবে না, তা এমন একটা সংকেত যে সংকেত দ্বারা যে কোনো কার্বোহাইড্রেটকে মিন করে। তাহলে আমরা অপশন এ অর্থাৎ ক কে আমরা নিতে পারি, কারণ ক অপশনটা ছিল CH2ON। এখন এন এর ক্ষেত্রে আমরা জানি কার্বোহাইড্রেটের ক্ষেত্রে এন এর ক্ষেত্রে ন্যূনতম 3 অর্থাৎ 3 হতে পারে। 3, 4, 5, 6। একটু খেয়াল করো, 6 যখন আমরা দিয়ে দিব তখন এই সংকেতটি আসতেছে, যখন আমরা 12 দিব তাও এই সংকেত আসবে। সো এইভাবে অর্থাৎ ডাইস্যাকারাইড কিংবা পলিস্যাকারাইড সবগুলো সংকেতই এসে যাবে আমরা যদি এই সংকেতের উপর ভিত্তি করে আমরা মান বসিয়ে দেই। তাহলে আমাদের যে অ্যান্সারটি হবে অর্থাৎ CH2ON, অর্থাৎ n এর মানটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে, তবে সেই ক্ষেত্রে সর্বন্যূনতম যে অংশটি তা হচ্ছে n এর মান 3 হবে। তাহলে আমাদের উত্তরটি হলো ক নাম্বার, অর্থাৎ কার্বোহাইড্রেটের সাধারণ সংকেত CH2ON। পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করো, কোনটি মনোস্যাকারাইড? মনোস্যাকারাইড হচ্ছে যে কার্বোহাইড্রেটকে আদ্র বিশ্লেষণ করলে আর কোনো কার্বোহাইড্রেট একক পাওয়া যায় না, অর্থাৎ যে এককটি সর্বশেষ এককে থাকে তাই হচ্ছে মনোস্যাকারাইড। একটু খেয়াল করো, আমরা যদি খ অপশনটি দেখি, মল্টোজ। মল্টোজ মল্টোজ হচ্ছে দুটি গ্লুকোজ একত্রে যখন আলফা বন্ধনী দ্বারা যুক্ত হয়। একটু খেয়াল করো, যদি আমি এটি একটি কার্বোহাইড্রেট অর্থাৎ গ্লুকোজ অণুকে মিন করি, ধরি আমরা দুটি গ্লুকোজ অণু, এই গ্লুকোজ অণু যখন আলফা 1,4 লিঙ্কেজ, এই কার্বনটা ছিল 1 নম্বর, এটা ছিল 4 নম্বর, আলফা 1,4 লিঙ্কেজ দ্বারা যুক্ত হয়ে একটি ডাইস্যাকারাইড তৈরি করে, তা হচ্ছে মল্টোজ। একই সিস্টেমে সেলুলোজ হচ্ছে, একই সিস্টেমে আমরা যদি দেখি শুধু আমাদের বন্ধনটা আলফার ক্ষেত্রে বিটা হয়ে যাবে, তাও দুটি গ্লুকোজ পাশাপাশি যুক্ত হবে, একটি যে বন্ধন দ্বারা যুক্ত হবে
তা হচ্ছে বিটা লিঙ্কেজ দ্বারা, এটিও গ্লাইকোসিডিক বন্ধন, এও 1,4 লিঙ্কেজ, তবে এই লিঙ্কেজটা হচ্ছে বিটা 1,4 লিঙ্কেজ, আর এই ক্ষেত্রে হচ্ছে আলফা 1,4 লিঙ্কেজ, অর্থাৎ দুটি ডাইস্যাকারাইড। একটু খেয়াল করো, মল্টোজ এবং সেলুলোজ হচ্ছে ডাইস্যাকারাইড। এবার আসো সুক্রোজ তদ্রুপ দুটি মনোস্যাকারাইড অর্থাৎ গ্লুকোজ এবং ফ্রুক্টোজ যখন যুক্ত হয় তখন তৈরি করে সুক্রোজ। তাহলে আমরা খেয়াল করো, খ, গ, ঘ তিনটি অপশনই ডাইস্যাকারাইড। আমার প্রশ্ন চাইছে যে মনোস্যাকারাইড কোনটি? আমরা জানি রাইবোজ একটি 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড। সো আমি চারটি অপশনে যদি বিশ্লেষণ করলে অবশ্যই আমাদের উত্তর হবে ক, অর্থাৎ রাইবোজ। তাহলে আমাদের প্রশ্ন ছিল কোনটি মনোস্যাকারাইড, উত্তর হচ্ছে রাইবোজ। তার পরবর্তী প্রশ্নে আসো, রিডিউসিং সুগার হলো, অর্থাৎ নিচের কোনটি রিডিউসিং সুগার কি? রিডিউসিং সুগার হলো ওই সকল কার্বোহাইড্রেট যাদের মধ্যে কমপক্ষে একটি অ্যালডিহাইড মূলক কিংবা একটা কিটোন মূলক ফ্রি অবস্থায় বিদ্যমান থাকবে। তাই অ্যালডিহাইড কিংবা কিটোন মূলক ফ্রি অবস্থায় বিদ্যমান থাকবে, এবং যারা ফেলিন দ্রবণ কিংবা টলেন বিক্রিয়াকে বিজারিত করতে পারে তাদেরকে বলা হয় রিডিউসিং সুগার। তাহলে আমরা একটু অপশনগুলো দেখি। স্টার্চ হচ্ছে বড় কোন একটা যৌগ, যে ক্ষেত্রে যাকে আমরা পলিস্যাকারাইড বলি, যে ক্ষেত্রে অসংখ্য গ্লুকোজ অণু যুক্ত হয়। আলফা 1,4 লিঙ্কেজ এবং আলফা 1,6 লিঙ্কেজ দ্বারা এরা যুক্ত হয়ে একটি বড় যৌগ তৈরি করে। যখনই কয়েকটি গ্লুকোজ অণু পাশাপাশি যুক্ত হয় তখন তাদের অ্যালডিহাইড মূলকটা নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে এরা ফেলিন দ্রবণ কিংবা টলেন বিক্রিয়াকে বিজারিত করতে পারে না। আসো অপশন 3 তে আসো, সেলুলোজ হচ্ছে কতগুলা গ্লুকোজ অণু পাশাপাশি যুক্ত হবে, যে ক্ষেত্রে গ্লুকোজ অণুগুলো যখন যুক্ত হবে একটি গ্লুকোজের সাথে আরেকটি গ্লুকোজ যখন যুক্ত হয়, তারা যুক্ত হয় মূলত বিটা 1,4 লিঙ্কেজ দ্বারা যখনই যুক্ত হবে তখন তার অ্যালডিহাইড মূলকটি নষ্ট হয়ে যায়, অর্থাৎ ফ্রি আর থাকে না, মুক্ত থাকে না, আবদ্ধ হয়ে যায়। সেই ক্ষেত্রে এরা ফেলিন দ্রবণ কিংবা টলেন বিক্রিয়াকে বিজারিত করতে পারে না। 4 নম্বর অপশন, গ্লাইকোজেন তদ্রুপ একটি বড় যৌগ অর্থাৎ একটি পলিস্যাকারাইড, যে ক্ষেত্রে কতগুলো গ্লুকোজ অণু পাশাপাশি যুক্ত হয়। যখনই গ্লুকোজ অণুগুলো পাশাপাশি যুক্ত হয় তখন তাদের অ্যালডিহাইড মূলকটি ফ্রি আর থাকে না, অর্থাৎ অ্যাটাচড হয়ে যায় অন্য একটি মনোস্যাকারাইডের সাথে। সেই ক্ষেত্রে এরা ফেলিন দ্রবণ কিংবা টলেন বিক্রিয়াকে বিজারিত করতে পারে না। তাই আমরা তিনটি অপশনকেই বলতে পারি এরা নন রিডিউসিং সুগার, অর্থাৎ রিডিউসিং সুগার নয়। এবার একটু খেয়াল করো, গ্লুকোজ, আমরা যখনই গ্লুকোজের সংকেত দেখি তখন গ্লুকোজের শুরুতেই CHU অর্থাৎ অ্যালডিহাইড মূলকটি ফ্রি অবস্থায় দেখি, আর অ্যালডিহাইড মূলক ফ্রি অবস্থায় থাকার কারণে গ্লুকোজকে রিডিউসিং সুগার বলা হয়। এরা ফেলিন দ্রবণ কিংবা টলেন বিক্রিয়াকে বিজারিত করতে পারে। তাহলে আমাদের অপশন খ অর্থাৎ গ্লুকোজ হচ্ছে আমাদের উত্তর। তাহলে কি চাচ্ছিল, প্রশ্ন ছিল রিডিউসিং সুগার হলো অর্থাৎ গ্লুকোজ, অর্থাৎ এটি একটি মনোস্যাকারাইড। তার পরবর্তী প্রশ্ন খেয়াল করো, নিচের কোনটি উদ্ভিদে উৎপাদিত প্রধান যৌগ? এই প্রশ্নটি দেখলে আমাদের কাছে খুবই হেজিটেশন মনে হয়। কেন? কারণ উদ্ভিদে সবগুলাই যৌগ আমরা দেখতে পাই, স্টার্চ, গ্লুকোজ, সেলুলোজ, কাইটিন সবগুলাই দেখবে। এবং প্রশ্ন হচ্ছে উদ্ভিদে উৎপাদিত এবং প্রধান, উদ্ভিদের উৎপাদিত এবং প্রধান হিসেবে যদি আমরা খেয়াল করি তা হচ্ছে গ্লুকোজ সে উৎপাদন করে এবং এটিই প্রধান যৌগ, এবং গ্লুকোজ দ্বারাই সবগুলা জিনিস তৈরি হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রশ্নের উত্তরে বলতে পারি নিচের কোনটি উদ্ভিদে উৎপাদিত প্রধান যৌগ? গ্লুকোজ। নিচের কোনটি উদ্ভিদে উৎপাদিত প্রধান যৌগ? অর্থাৎ গ্লুকোজ। আরেকটি প্রশ্ন একটু খেয়াল করো, কোনটিতে কিটোন গ্রুপ থাকে? আমরা গ্লুকোজ, ফ্রুক্টোজ, রাইবোজ, ইরাথ্রোজ এগুলোর সংকেত আমরা বইয়ে পড়েছি। একটু খেয়াল করো, ফ্রুক্টোজ হচ্ছে একটি কিটোন মূলক দ্বারা যুক্ত যৌগ, যাকে আমরা কিটোজ সুগার বলি।
তাহলে আমাদের প্রথম অপশনটি রাইট হওয়ার সম্ভাবনা বেশি। তারপরে একটু দেখি গ্লুকোজ। গ্লুকোজ কিছুক্ষণ আগে আমরা আলোচনা করছি, যা একটি অ্যালডোজ সুগার অর্থাৎ CHO অ্যালডিহাইড মূলক বিদ্যমান। রাইবোজ 5 কার্বন বিশিষ্ট একটি পেন্টোজ সুগার, যাও নাকি একটি অ্যালডোজ সুগার। একই সিস্টেমে ইরিথ্রুস কিংবা ইরিথ্রুস 4 কার্বন বিশিষ্ট একটি অ্যালডোজ সুগার। সেক্ষেত্রে আমার উত্তর হবে ফ্রুক্টোজ, যাতে কিটোন গ্রুপটি মুক্ত অবস্থায় থাকে। কিটোন গ্রুপটি মুক্ত অবস্থায় থাকে অর্থাৎ কিটোন গ্রুপ থাকে। তাহলে আমাদের অপশন ক হচ্ছে রাইট, অর্থাৎ কোনটিতে কিটোন গ্রুপ থাকে, অর্থাৎ ফ্রুক্টোজে কিটোন গ্রুপ থাকে।